তুলনা করবেন না, আমাকে কারোর সাথে তুলনা করবেন না। আপনাদের যদি কারো ভালো লাগে তার কোলে গিয়া বসে থাকবেন, তাতে আমার কোনো সমস্যা নাই, বাট আমাকে কারোর সাথে তুলনা করবেন না। তো এই 700-800 টাকা যদি আমার ছেলের জন্য আমি নষ্ট না করতে পারি, তাহলে কেমন মা হলাম বলেন? মনে হইতেছে আমার দেওয়া লাগতেছে না, তাই আমি দেই নাই। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ভালোবাসা আমরা অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য আরেকটি নতুন ব্লগ নিয়ে। আজকে ব্লগটা স্টার্ট করলাম রাত থেকে, এখন কিন্তু রাত হয়ে গেছে। আসলে আজকে সারাদিন ওরকম করে ভিডিও আপলোড ভিডিও তো একটাও আপলোড করি নাই, দেখতেই পাইছেন। গতকালকে আমার ছেলের জন্মদিন ছিল, কোনো রকম একটা ভিডিও আপলোড করছি, সেটাও আর কি ওরকম করে ভিডিও করা হয় নাই। তো আজকে সারাদিনেও দুইটা চ্যানেলের একটা চ্যানেলতে ভিডিও আপলোড করি নাই। তবে আজকে এখন আমি যেই ভিডিওর সামনে আসি, এটা হচ্ছে আপনাদের সাথে কিছু কথা বলার জন্য। তো যাই হোক, একটা কথা কি, আমাকে কারোর সাথে তুলনা করবেন না। আপনাদের যদি কারো ভালো লাগে তার কোলে গিয়া বসে থাকবেন, তাতে আমার কোনো সমস্যা নাই, বাট আমাকে কারোর সাথে তুলনা করবেন না। আমার জায়গায় কেউ আসতে পারবে না, আর অন্যের জায়গায় আমি কখনো যাইতে পারবো না। আল্লাহ তাআলা আমাকে যতটুকু আমার জন্য রাখছে, আমি ঠিক ততটুকুর মধ্যেই বরাদ্দ থাকবো। আর অন্য একজনের জন্য আল্লাহ যা রাখছে সে ততটুকুই পাবে, তার বেশি পাবে না। কেউ চাইলে আমার জায়গায় আসতে পারবে না, আমি চাইলে কারো জায়গায় যেতে পারবো না, ঠিক আছে? তো একটা কথাই বলি, আমাকে কারোর সাথে তুলনা করবেন না। এই জিনিসটা আমি মনে করি খুব বাজে একটা জিনিস। একটা মানুষের সাথে তুলনা করা আমি মনে করি খুব খারাপ একটা জিনিস। তো আমি কারোর মতো হইতেও চাই না, আমি কারোর জীবনের মতো হইতে চাই না। আমি আমার মতোই থাকতে চাই, আমি আমার মতোই বাঁচতে চাই। কে কেমন, কে কি করলো, কে কতটা করে ফেললো, কে কতটা উন্নতি করে ফেললো, এগুলো আমি দেখতেও যাই না, এগুলো আমি দেখিও না। সো একটাই কথা বলি, যারা আমার ভিডিও দেখেন, আমাকে ভালোবাসেন, তারা আমাকে কারোর সাথে তুলনা করবেন না। এই জিনিসটা আমি সবচাইতে বেশি ঘৃণ্যতম অবস্থানে দেখি। তাই বলি যে আমাকে কারোর সাথে তুলনা একদমই করবেন না। আমি যেমন তেমনটা আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে আমাকে দেখবেন, আর যদি আমি যেমন সেটা আপনাদের কাছে ভালো না লাগে তাহলে আর কিছু করার নাই, ঠিক আছে? তো গতকালকে আমার ছেলের জন্মদিন গেছে, আমি একটা ভিডিও আপলোড করছি, ছেলের বার্থডে সেলিব্রেট করছি। এটা একটা বার্থডে সেলিব্রেট করা হলো বলেন? আপনাদের কাছে মনে হয় যে আমি অনেক টাকা খরচ করে আমার ছেলের বার্থডে সেলিব্রেট করলাম? আমার ছেলে কিন্তু এখন কম বেশি বোঝে, 3 বছর হয়ে গেছে। ও কিন্তু অনেক কিছু বলতে পারে, অনেক কিছু মিন করতে পারে। তো ও শুনছে আগে পরে আমার মুখ থেকে যে আমার ছেলের হচ্ছে জন্মদিন আসতেছে, তো হয়তো সেটাই ওর মাথার ভিতর ঢুকায় রাখছে। তো কয়েকদিন হয়েছে ইদানিং আমাকে বারবারই প্রশ্ন করতো, মা আমি কিন্তু হ্যাপি বার্থডে কেক কাটবো, হ্যাপি বার্থডে কেক কাটবো, এই কথাটা আমাকে বারবার বলতো। তো গতকালকে, আর আমি সত্যি কথা বলতে, আমি এই বছর একদমই চাই না আমার ছেলের জন্য আমি কোনো কিছু করব, একদমই চাই নাই। 2 বছর যতটুকু পারছি বেশ ভালোভাবেই ওর জন্মদিন পালন করছি, কিন্তু এবার আমি একদমই চাই নাই আমার ছেলের জন্মদিন উপলক্ষে আমি কোনো কিছু করব। তো যদি বেশি হয়, আমার ছেলের যদি কান্নাকাটিটা একটু বেশি হয়, তাহলে জাস্ট একটা কেক আনবো, এতটুকুই ভাবছিলাম। তো আমার ছেলের যে অবস্থা, এটা দেখে আমার ভাই হচ্ছে আগে একটা কেক অর্ডার দিয়ে আসে। যে কেকটা নিয়েছিলাম ওই কেকটা হচ্ছে ও আগে অর্ডার দিয়ে আসছিল, আর আমি হচ্ছি এটা আর কি বাতিই দিয়ে দিছি যে আমি এগুলা করব না। এখন দেখি ছেলে বিকাল হয়ে গেছে পরে একই কথা বলতেছিল, মা আমার জন্য কি কেক আনবে না, আমি কি কেক কাটবো না। তখন হচ্ছে আমি ওর বাবাকে ফোন দিয়ে বলছি যে ও তো কান্নাকাটি করতেছে, তাহলে চলেন বাজার থেকে একটা কেক নিয়ে আসছে, মেজপুর বাসায় বাচ্চা কাচ্চারা আছে, ওদের সাথে কেকটা কোনো রকম কাইটা আবার চলে আসছে। তারপর সেও আসছে, আর আমি হচ্ছে ওই কেকটাকে নিয়ে গেছি আপুর বাসায়। আমরা কিন্তু ছিলাম না, আপনারা দেখছেন, আমার মাকেও নিয়ে গেছিলাম সাথে করে। আমার কালকে খুব একটা ভালো লাগে না, খারাপ লাগছে এজন্য। তো যাওয়ার পরে কেক কাটার পরে তারপর হচ্ছে আমরা কিন্তু বাড়িতে চলে আসছি। আপুর ওইখানে
এতগুলা মানুষ, তাছাড়া কারেন্ট নাই, মানে খুব একটা বাজে অবস্থা হয়ে গেছে। বাচ্চা কাচ্চা বেশি থাকলে এক জায়গায় বোঝে নিত। তারপর আমি বাড়িতে চলে আসলাম। তো অনেকে আমাকে বলতেছেন যে শ্বশুরের ট্রিটমেন্ট করাইতে পারে না, কিন্তু কেক ঠিকই কাটতে পারে। ভাই, কেক 2 পাউন্ডের একটা কেক কিনছি মাত্র 500 টাকা দিয়ে, আর মানে টোটাল মিলাইয়া হয়তো 700-800 টাকা আমার খরচ গেছে। এর বেশি একটা টাকাও আমার খরচ যায় নাই। আমি এমনিতেই একটা কাজ করব, এই জন্য হচ্ছে আমার টাকা পয়সা আমি মানে হিসাব করেই খরচ করতেছি, যেখানে সেখানে আমি টাকা পয়সা খরচ করতেছি না। তো এই 700-800 টাকা যদি আমার ছেলের জন্য আমি নষ্ট না করতে পারি, তাহলে কেমন মা হলাম বলেন। আর এত কষ্ট করে আপনাদের কাছে একটা কন্টেন্ট তৈরি করে দেই কী কারণে? আমার ছেলে মেয়ের মানে হাসির জন্যই তো, যাতে আমি 10টা টাকা পাই, সেখান থেকে আমার ছেলে মেয়েকে একটু হাসি উপহার দিতে পারি। তো এটা করাতে যদি আপনাদের খারাপ লাগা থাকে, আসলে আমার কিচ্ছু করার নাই ভাই। আমার সবার আগে আমার ছেলে মেয়ে, আমার লাইফে এখনকার সময় সবার আগে আমার ছেলে আর মেয়ে, সবার আগে। ওদের বাদ দিয়ে যদি কিছু থাকে তাহলে ছোট কিছু, বাট সবার আগে আমার ছেলে মেয়ে। তো আমার ছেলে বারবার যখন আমাকে বলে যে মা তুমি কি আমার জন্য কেক আনবে না, তখন আমার ভিতরে যে কি চলে সেটা একমাত্র আমি জানি, অন্য কেউ জানে না। ঠিক আছে, তো এই কারণে হচ্ছে আমার ছেলের জন্য আমি একটা কেক আইনা কাটছি। এতে আমার অনেক পাপ হয়ে গেছে আপনাদের কাছে মনে হইতেছে। আর এরা মানে এই ধরনের কথা কারা বলে না আমি সেটাও বুঝি। যারা আমাকে ভালোবাসেন, আমার ভিডিও দেখেন, তারা কিন্তু আমার ছেলেকে অভিনন্দন জানাইছেন, আমার ছেলের জন্য দোয়া করছেন। আমি তাতে অনেক খুশি, তাদের জন্য অনেক অভিনন্দন। আমার ভিডিওগুলো দেখবেন। আর যারা এই ধরনের বাজে কথা বলেন, ভাই যদি মানে লাগে, একটা মানুষ যদি অসুস্থ হয়, যদি টাকা পয়সা লাগে তার ট্রিটমেন্টের জন্য, কে খরচ করবে না বলতে পারেন একবার? সবাই খরচ করবে। তো এই জিনিসগুলো আসলে চিন্তাও করবেন না, আর এই জিনিসগুলো ভাববেনও না। এগুলো আসলে খারাপ জিনিস। যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই দিব। আমার এখন মনে হইতেছে আমার দেওয়া লাগতেছে না, তাই আমি দেই নাই, এতটুকুই। তো যাই হোক, হয়তো এই কথাগুলো অনেকের কাছে ভালো লাগবে না যে আমি এই কথাগুলো কেন বললাম। আর এই 3 পিসটা ওই দিন পরে প্রথম ভিডিও দিয়েছিলাম, প্রথম বলতে এই 3 পিসটা পরে গেছি হচ্ছে তিশাপুর বাসায় গেছিলাম, হয়তো এরকম করে খেয়াল করেন নাই। এই 3 পিসটা পরে গেছিলাম পাবনাতে। তারপরে ওই বাড়িতেই মনে হয় আসার দিনও হয়তো এই 3 পিসটা পরে আসছিলাম বাড়িতে, এরপর আর পরা হয় নাই। তো আপুর বাসায় ওই দিন গেছি, তারপর এই 3 পিসটা পরছিলাম। আর এই 3 পিসটা পরার পরে সবাই অনেক বলছেন 3 পিসটা অনেক সুন্দর হয়েছে, আমার পরনে খুব ভালো লাগছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। তবে চেষ্টা করি মাঝে মধ্যে নিজেকে একটু অন্যরকমভাবে প্রেজেন্ট করার, বাট হয় অনেক সময়, আবার হয় না। তো চেষ্টা করব নিজের জীবনটাকে অন্যরকমভাবে প্রেজেন্ট করতে, নিজেকেও অন্যরকমভাবে আপনাদের কাছে প্রেজেন্ট করতে, যেটা আপনাদের কাছে ভালো লাগবে। যেভাবে কন্টেন্ট তৈরি করে দিলে আপনাদের ভালো লাগবে সেভাবেই। এরপর আমি একটা ভিডিও দিচ্ছি, আমার জীবনে কিছু উল্টাপাল্টা ঘটনা ঘটছে, সেই ব্যাপারে কিছু কথা বলছি। আসলে পুরাটা ভাঙা বলি নাই, বলছি। তাতেও হচ্ছে আপনাদের অনেকের অনেক প্রবলেম হয়েছে। যারা যারা বোঝেন তারা অবশ্যই ভালো কথা বলছেন যে এভাবে না এভাবে করো, এটা না এটা করো, বা এটা করলে এটা ঠিক হবে, এই ধরনের কথা বলছেন। আর যারা হচ্ছেন এখানে আসেন মানে বোঝেন না বোঝেন জানি না, শুধু উল্টাপাল্টা কথা বলেন, তাদের জন্য বলি যে প্রত্যেকটা মানুষ চায় ভালোভাবে বাঁচতে, ভালোভাবে থাকতে, ভালো একটা জীবন। আর সুখের তো মানে শেষ নাই। প্রত্যেকটা মানুষ সুখের উপরে যদি আরও কোনো সুখ থাকে সেগুলা খোঁজে। তো সেগুলা খোঁজা আসলে অন্যায় না। মানুষ সুখের উপরে যদি আরও কোনো সুখ থাকে সেটাও খুঁজতে চায়। তো আমিও সেম তাই। আমি সুখ, শান্তি, ভালোবাসা এগুলা চাই আমার জীবনে, যাতে আমি ভালো থাকবো আমার ছেলে মেয়েকে নিয়ে। তো সেটা খুঁজতে গিয়া যদি বিপদের মধ্যে পড়ি বা অশান্তির মধ্যে পড়ি, তখন কতটা খারাপ লাগে বা আমার সাথে মানে কি ঘটতেছে
সেটা একমাত্র আমি ভালো বুঝি, আমি নিজে ভালো জানি। আপনারা হয়তো বুঝবেন না, যাদের সাথে হয় তারা বুঝেন, যাদের সাথে হয় না তারা বুঝেন না। তো সবাই দোয়া করবেন, চেষ্টা করবো আপনাদের সাথে ভালো কন্টেন্ট তৈরি করে দেওয়ার, কারণ আমাদের কাছ থেকে তো শেখার মতো কিছু নাই আপনাদের। আমরা ফালতু জিনিস নিয়ে বসে আপনাদের কাছে অনেক সময় দেখা যায় জীবনের কিছু কথা আপনাদের কাছে শেয়ার করা হয়ে যায়, আসলে ভিতরে অবস্থা যখন খারাপ হয়ে যায় একটা মানুষের মনের ভিতরে আটকে না রাখতে পারে, তখন কিন্তু মানুষ প্রকাশ করতে বসে। তো আমি হয়তো সেম তেমনই, আমার ভিডিও যারা দেখেন আমাকে ভালোবাসেন, আমি তাদের উদ্দেশ্যেই আমার এই কথাগুলো শেয়ার করি, অন্য কোনো কিছুর জন্য না। তো যাই হোক, অনেকগুলো কথাই বললাম। ছেলে মেয়েকে নিয়ে মায়ের কাছে আসি, আর জানি না কতদিন থাকবো এখানে। আমার একটা কাজ আছে, এই জন্য হচ্ছে আমার এখানে থাকা। আমার কাজটা হয়ে গেলে চেষ্টা করব নিজের জীবন, ছেলে মেয়েকে নিয়ে আমার ছোট্ট সংসারটাকে নিয়ে বাঁচার জন্য। আমার ছোট্ট সংসার বলতে আমি, আমার ছেলে মেয়ে, আর হচ্ছে আমার